তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছে। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমি ফ্রি ফায়ার গেমটা কিন্তু খেলি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আগে যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে কিন্তু আমি ফ্রি ফায়ার নিয়ে নিয়মিত ভিডিও ছাড়তাম। তো আমরা কিন্তু এখানে কিন্তু গেম স্টার্ট করার সাথে সাথেই কিন্তু আমরা কিন্তু কাটালুসটিয়াতে নেমে যাই। কাটালুসটিয়াতে নামছি, আমরা নামার সাথে সাথে দেখছি এখানে কিন্তু ব্লু জোন পড়ে গেছে। তো এখানে কিন্তু বহুত এনিমি নেমেছে, তো আমিও আমার টিমমেটের সাথে নামছি এখানে। তো আমার 4 নম্বর টিমমেট কিন্তু এখানে নেমে গেছে অলরেডি, তো আমিও এখানে নেমে গেলাম। তো এখান থেকে কিন্তু কীভাবে যেন আমার একটা ম্যাক্স গান পেয়ে যাই, আমি কীভাবেই জানি না, কিন্তু আর কি ম্যাক্স গান একটা পেয়ে যাই। তারপর কিন্তু আমি টিমমেটের সামনে এনিমিটাকে কিন্তু মেরে দিলাম, তারপর কিন্তু ওকে ড্যামেজ দিলাম, কিন্তু নিচে পড়ে গেলাম, কিন্তু সেন্টিনোর সাহায্যে কিন্তু উপরে এসে কিন্তু ওকেও ফিনিশ করে দিলাম। তো এখানে কিন্তু আমি ধান ধান 2 কিল করে দিলাম M14 দিয়ে। তারপরে কিন্তু এখানে কিন্তু আমি M4A1 পেয়ে যাই। তো M4A1 পর কিন্তু এই লুট বক্স থেকে একটি চিপ পেয়ে যাই। তো M4A1টি 2 লেভেল করে ফেলি। তো M4N1 নিয়ে কিন্তু আমরা কিন্তু এই ছাদে থেকে ওই ছাদে চলে যাই। চলে যাওয়ার পর কিন্তু কিল করার আশায় কিন্তু আমরা এখানে একটু বসে একটু মেডিকেট করে নিলাম, আমাদের হেলথ কম ছিল। তো আমার টিমমেটের দেখি ওখানে দেখি মাথায় দেখি লাল বাতি জ্বলে। তো এখানে একটি এনিমি ছিল, আমি কিন্তু এনিমিটিকে কিন্তু M4A1 দিয়ে সেই একটি মায়ের দেওয়ার পর কিন্তু সে ডাউন খেয়ে যায়। আমার এসপির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। তো আমি এটাকে শেষ দেওয়ার পর ওই ঘরের ভিতরে যে আর একটা ছিল ওটাকে ফিনিশ দেওয়ার জন্য যেতে চেয়েছিলাম, পরে দেখলাম আমার টিমমেট মেরে দিয়েছে। তো আমি কিন্তু এখানে কিন্তু হালকা পাতলা লুট করে নিলাম। তো লুট করার পর একটা সুপার মিডি মারলাম, সুপার মিডি মারার পর কিন্তু আমরা কিন্তু এখান থেকে বের হয়ে গেলাম যে শর্ট রেঞ্জের একটি ভালো একটি গানের আশায়। তো আমরা কিন্তু এখানে চলে আসলাম, আসার পরেও কিন্তু আমরা কিন্তু কোনো একটি শর্ট রেঞ্জের গান পেলাম না। তো না পাওয়ায় অনেকে খারাপ লাগলো, কিন্তু আমরা কিন্তু উপরে থেকে কিন্তু চলে গেলাম। উপরে গিয়ে কিন্তু আমরা কিন্তু ওই যে ওই ঘরটায় চলে যাব। তো যাওয়ার আগে এই যে লাফ দিয়ে আমরা গাইস নিচে চলে আসলাম। তো আসার পর কিন্তু আমরা কিন্তু ওই যে আমি দেখেছি একটি এনিমি নামছে, তো আমি কিন্তু এই ঘরের ভিতরে ঢুকে গেলাম। তো ঘরের ভিতরে ঢুকতে হবে সাবধানে, কারণ এনিমি হয়তো পাওয়ারফুল। কিন্তু পরে কিন্তু গাইস আমি দেখতে পেলাম এটা নিয়ে পরে আমি মারতে চেয়েছিলাম না, কিন্তু পরেও ভুলে মেরে ফেললাম। তো নেট ছাড়া এনিমিকে মারতে কেমন লাগে, যাই হোক তাও মেরে ফেলেছি। তো এখানে কিন্তু আমি এসে বসলাম একটু হিল করার জন্য, কিন্তু পরে দেখলাম কে এনিমি। পরে আমি একটু মেডকিট মারলাম। তো মেডকিট মারার পর বেস্টটা একটু রিপেয়ার করে এখান থেকে আর কি ওকে একটু মারার চেষ্টা করছিলাম, কিন্তু ওকে পাইনি। তো আমি কিন্তু উপরে চলে গেলাম। উপরে চলে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি গ্লোর মেরে দিলাম, যাতে ও আসলে জানে মানে কি ডাইরেক্ট এসে আমার রাজ না মারতে পারে। কিন্তু ও কিন্তু আসেনি, সে কাজটি না করে ও চলে গিয়েছে। তো আমি কিন্তু এখানে লঞ্চার দিয়ে মানে টায়ার দিয়ে কিন্তু জাম্প করে করে ছাদ থেকে ও ছাদ, ও ছাদ থেকে ছাদ, এভাবে করে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। পরে কিন্তু আমি এখান থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর এখানে এই ঘরে আসার পর কিন্তু আমি কিন্তু একটু হালকা পাতলা লুট করার পর দেখছি বিজন পেয়ে গেছি, বিজন। তো বিজন নিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছিলাম। পরে একটি ইনহেলার নিয়ে নিলাম। পরে গাইস তারপরে কিন্তু দেখতে পাচ্ছ যে আমি ওইদিকে একটি লাভ ফুল হচ্ছে, ওখানে চলে যাচ্ছে ওদিকে। তো গাইস, তো তোমাদের আগে একটা কথা বলে নিই, তো নতুন চ্যানেল কেউ সাপোর্ট করে না সহজে। গাইস প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি তো তোমাদের কোনো খারাপ কথা বলি না বা খারাপ কোনো জিনিস দেখাই না, আমি তো ভালো ভিডিওই ছাড়ি, গেমিং ভিডিও প্লাস আরও ইত্যাদি অনেক ভিডিওই। তো আমি কিন্তু এদিকে লাভের দিকে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে একটু হালকা পাতলা লুট করে নিলাম। লুট করার পর কিন্তু আমি কিন্তু এই লাভের দিকে চলে যাচ্ছিলাম, সরকারি রিভাইভ সেন্টার। তো ওখানে কিন্তু রিভাইভ অলরেডি হয়ে গেছে, তো আমি কিন্তু তাও যাচ্ছিলাম দৌড়ে। ওদিকে যাওয়ার সময় কিন্তু আমি আমার M14 নিয়ে 3 লেভেলের এটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। তো গাইজ দেখতে পাচ্ছ যে আমি এগিয়ে যাওয়ার পর দেখছি যে ওরা রিভাইভ পেয়ে গেছে, ওরা কিন্তু চলে গিয়েছে এখান থেকে অলরেডি। তো অলরেডি চলে যাওয়ার পর কিন্তু আমি কিন্তু এখান থেকে দৌড়ে তাড়াতাড়ি একটু সেরে নিলাম, যাতে মানে পেতে পারি। তো এখান থেকে কিন্তু আমি একটি গাড়ির আওয়াজ পাই, গাড়ির আওয়াজ পাওয়ার পর কিন্তু সুপার ড্রপটা লুট হয়ে যায়। তো লুট করছে কে জানি, আল্লাহ জানে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমি তো ওদেরকে একটু হালকা পাতলা ড্যামেজ দিই, ড্যামেজ দেওয়ার পর কিন্তু একজন 24 ড্যামেজ খায়। তো তারপরে কিন্তু আমার আবার যখন মারতে যায় তখন একটি পাকনা ফটকে নেমে যে আমাকে 2টি গুলি দিয়ে শেষ করে দিল। তো শেষ করার পর কিন্তু আমি কিন্তু এখানে ফিনিশ হয়ে যাই। পরে আমার যে বন্ধু মুগ্ধ আর কি, ও কিন্তু একজন ইউটিউবার, তো ও কিন্তু ওখানে খেলছিল, কিন্তু আমাদের এই 4 নাম্বার ভাই অগস্ট টোকেন ছিল। আমি ওকে বললাম যে ভাই আমাকে যে রিভাইভ দেয়, তো রিভাইভ দিতে চলে যায়। এই যে পাকনা মুগ্ধ কিন্তু আর কি চলে গিয়েছিল।
এখানে কিন্তু মুগ্ধ কিন্তু মার খেয়ে যায়, ড্যামেজ খায়, পরে একটু গোলল টোলল মেরে একটু হিল করতে চায়, কিন্তু আমাদের কিন্তু 4 নাম্বার ভাই কিন্তু আমার রিভাইভ দিতে চলে এসেছিলো। পর 2 নাম্বারকে কিন্তু সাইড থেকে মেরে দেয়, পর 4 নাম্বার কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দেয়। আমাকে রিভাইভ দেওয়ার পর আমি আমি আর যে 4 নাম্বার নামতে কিন্তু মুগ্ধ যে সে কিন্তু মার খেয়ে যায়। তো আমরা দেখতে থাকো তোমরা যে আমরা কীভাবে নামতেই একটা মারা খেয়ে যায়। তো আমার কাছে কিন্তু জেট-3 ছিল, আমার এদিকে বেশি একটা ভালো গান টানও ছিল না। আমি জেট-3 দিয়ে রাশে যাওয়ার চিন্তা করেছিলাম, বাট কিন্তু আমি যাইনি তা না করে আমি একটু ওই ঘরের ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু আগে কিন্তু এনিমি আমাকে হেডশট মেরে দেয়। তো হেডশট মারার পর কিন্তু এই যে আমাদের 2 নাম্বার ভাই, ও কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটি ড্রপ লুটেছিল, ও কিন্তু এখানে লঞ্চ প্যাড পেয়েছিল। তো এখানে আমাদের আরেকটা ভাই স্কারদের টুকুর করছে, পরে ও কিন্তু লঞ্চ প্যাড পেয়ে যায়, ও কিন্তু লঞ্চ প্যাড দিয়ে সুজা চলে যায়, কারণ এখানে থাকলে ওর মার খেতে হবে। এই যে ড্যামেজ দিচ্ছে এনিমিকে, ও সুজা গিয়ে একটি গাড়ি পায়। ওখানে একটি গাড়ি ছিল, আমি ওকে বলেছিলাম যে যাও ভাই গাড়ি নিয়ে আসো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে 2 নাম্বার কিন্তু স্কার নিয়ে আবার টুকু কথা, সেও কিন্তু পারছে না, কিন্তু আমাদের 2 নাম্বার ভাই কিন্তু আবার গাড়ি নিয়ে যাচ্ছে। আমাদের 1 নাম্বার আর হচ্ছে আমি 3 নাম্বার আমরা কিন্তু মারা গিয়েছি, আমি বিডি গেমার বয় কিন্তু মারা গিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের 2 নম্বর ভাই, ওকে আমি বলেছিলাম যে তুমি লাভে গিয়ে বসো রিভার সাইডে, ও কিন্তু রিভার সাইড দিয়ে যাচ্ছে। তো ও লাভে বসতে বলেছিলাম ওকে, কিন্তু ও কিন্তু বসেনি, ও তা না করে সোজা যাচ্ছিল। পরে দেখলাম যে আশেপাশে এনিমি আছে, তার জন্য আমি একে আর কিছু বললাম না, ও কিন্তু সোজা চলে গেল। ও কিন্তু এখান থেকে এই দিক দিয়ে ঘুরে যাচ্ছিল, কারণ হচ্ছে ও যদি ঘুরে না যায় ওখানে এনিমি থাকলে মার খেতে পারে। তো 4 নম্বর খেলা কিন্তু আমি হালকা পাতলা দেখছিলাম, কিন্তু তাও ভালো লাগছিল না। 4 নম্বর কিন্তু মারা খেয়ে যেতে গেলো। তো মারা খাওয়ার পর কিন্তু ও কিন্তু সেইভাবে একটি আর কি আমাদের সবাইকে রিভাইভ দিল। তো ও কিন্তু যাচ্ছিলো 600 টোকেন নিয়ে গ্যারেনারকে একটা হয়তো কোনো গ্লিচ বা কোনো একটা ইস্যু হয়েছিল, যাতে ও 600 টোকেন দিয়ে আমাদের 3 জনকে তো সুপার রিভাইভ দিতে পেরেছিল। তো 200 করে টোকেন লেগেছিল হয়তো, বা তাছাড়া কীভাবে আমাদের সবাইকে রিভাইভ দেয়। তো ও কিন্তু যে নিচে গেল, নিচে যেয়ে কিন্তু টোকেন নিল, তারা কিন্তু উপরের দিকে আরও 200 নিয়ে এসেছে, মোটমাট 400, এখান থেকে কিন্তু আরও টোকেন নিল। তো সরি গাইস, এখানে কিন্তু টোকেন কিন্তু দেখানো যাচ্ছে না, যে টোকেন যে নেওয়া যাচ্ছে এটা কিন্তু দেখানো যাচ্ছে না। তো ও কিন্তু এখানে বাইরে থেকে বসে রিভাইভ দিচ্ছে, সেও কিন্তু পারলো না। তারপরে রিভাইভ দেওয়ার পর কিন্তু আমি কিন্তু পিকে ল্যান্ড করে P19 দিয়ে কিন্তু একটি এনিমিকে দুর্দান্ত একটি মার দেওয়ার পর কিন্তু ও বুঝেনি যে আমি এসেছিলাম। পরে কিন্তু আমি 4 লেভেলে একটি বেস্ট পেয়ে যাই। পরপর বেস্টটি টু হিল টিল করার জন্য একটু হালকা পাতলা লুট করলাম, লুট করার পর MP40 পেয়ে গেলাম, G360 পেয়ে গেলাম। তো আমি কিন্তু আমার বেস্টটা একটু রিপেয়ার করব, তার জন্য কিছু অ্যামো ফেলে বেস্ট রিপেয়ার কিনলাম, কিট নিলাম। তো এই যে বেস্টটা রিপেয়ার করে নিলাম। বেস্টটা রিপেয়ার করার পর কিন্তু আমি উঠে কিন্তু G16 দিয়ে কিন্তু দূর থেকে একটি এনিমিকে কিন্তু হালকা পাতলা একটু ড্যামেজ দিয়ে দিলাম। ড্যামেজ দেওয়ার পর কিন্তু আমি কিন্তু ওকে জুৎসু মারতে গেলাম, জুৎসু মারেছি, তারপরে দেখছি আমার টিমমেট ওকে মেরে ফেলেছে। তো আমি কিন্তু এখানে কিন্তু আমার ঘরের পিছিয়ে কিন্তু এনিমি ছিল, আমি কিন্তু ওটাকে আগে খেয়াল করিনি, আমি আমার টিমমেটদের কাছে যাচ্ছিলাম, কারণ হচ্ছে ওদের ওখানে বহুত এনিমি ছিল। তো এখানে কিন্তু একটা এনিমি পাকনা আসছিল, পরে আমি ফুটিতে সে একটি মার দিই, ওকে মার দেওয়ার পর কিন্তু ওকে ডাউন দিয়ে দিই। ওকে ক্লিয়ার দেওয়ার পর আমি ওকে লুট করতে যাই, কিন্তু M4A1 ম্যাক্স পেয়ে যাই। তো M4A1 ম্যাক্স নিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছিলাম। তো এগিয়ে যাওয়ার সময় কিন্তু আমার ফোনটা একটু ল্যাক মারছিল, কিন্তু তাও কিন্তু আমি কোনো সমস্যা হয়নি। তো আমি জিপ গাড়ি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পর কিন্তু আমার 2 নম্বর টিমমেট নেমে যাওয়ার কারণে 4 নম্বর টিমমেট কিন্তু ওকে কিন্তু নেওয়ার জন্য ঘুরে যাচ্ছিলো। আমার সেটা আর কি, আমার 1 নম্বর টিমমেট তো মারা গেছে, ওকে রিভাইভ দেওয়ার জন্য আমি ওদের তক্কা না করে আমি চলে যাচ্ছিলাম। তো আমার তো এই ভিডিওটার ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছিলো, কারণ আমার খুব মাথা ব্যথা ছিল, তাও কিন্তু ভিডিও ভয়েসটাই দিয়েছি আপনাদের জন্য। তো আমি কিন্তু এখানে কিন্তু জিপ লেন দিয়ে চাচ্ছিলাম, কিন্তু উপরে একটি এনিমিকে আমি একটু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। আমি কিন্তু ফুল কিল করতে না পারিনি, তাও আমি কিন্তু 6 কিল করি, মোটামুটি 6 কিল করেছি। তো এখান থেকে কিন্তু আমি এগিয়ে যাওয়ার সময় কিন্তু দেখি আমার 4 নম্বর টিমমেট কিন্তু এনিমিটাকে ফিনিশ দিয়ে দিয়েছে, ও কিন্তু বনফায়ার মেরে একটু নিচ্ছে, হিল নিচ্ছে। তো আমি কিন্তু একটি গাড়ি আছে, ওখানে 2টি গাড়ি ছিল, একটি গাড়ি আমি নিয়ে জোনের বাইরে চলে গেলাম যে আমার 1 নম্বর টিমমেটকে রিভাইভ দিতে। তো আমি কিন্তু সোজা চলে যাই যে
ভেন্ডিং মেশিনের কাছে। তো ভেন্ডিং মেশিনের কাছে যাওয়ার সময় কিন্তু আমাকে কিন্তু ভেন্ডিং মেশিনওয়ালা ঘরের উপর থেকে কিন্তু আমাকে হালকা পাতলা বেশি ড্যামেজ দিয়ে দেয়। ড্যামেজ দেওয়ার পর কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু ঘরে আসার পর দেখি একটি এনিমি। তো আমি এখানে একটু গ্লোয়াল মেরে নিই। গ্লোয়াল মারার পর কিন্তু আমি কিন্তু একটা নাম্বারকে রিভাইভ দিয়ে দিই। তারপরে কিন্তু আমি কিন্তু বাইরে চলে যাই। তো তারপরে কিন্তু আমার গ্লোয়ালটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর কিন্তু এনিমি কাছে মারা খাওয়ার পর কিন্তু ড্যামেজ খেলাম। তারপর কিন্তু আমি এখান থেকে বেরিয়ে কিন্তু একটি ইনহেলার নিলাম। ওই সাইড থেকে আরেকটি এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছিল। তো আমাকে গ্লোয়াল মারার সময় দিল না, পিছন থেকে এসে গায়ে দৌড়িয়ে দিল। তারপরে সারা কিন্তু ম্যাক্স 7 দিয়ে আমাকে মেরে দিল। তারপরে কিন্তু আমি কিন্তু আমার টিমমেটদের খেলা দেখছিলাম। তো তখন কিন্তু তারা কিন্তু আমার এক নাম্বার যাকে আমি রিভাইভ দিয়েছি ও কিন্তু কেবল নামলো। নামার পর কিন্তু ও কিন্তু এখানে লুটের আশা এসেছিলো, কিন্তু লুট অতটা পেলো না, খালি একটা ভিক্টর পেলো। তো তারপর কিন্তু দেখতে পাচ্ছি আমার টিমমেটরা কিন্তু এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার সময় কিন্তু ওরা কিন্তু এই জায়গাটিতে নামার পর কিন্তু লুটের আশায় আসছিল। লুট একটু হালকা পাতলা পেয়েছিল। তো লুট পর কিন্তু এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু একজন কিন্তু উপর থেকে একজনকে টুকুর টুকুর করছিল, কিন্তু তাও কিন্তু কিছু হলো না। তার উপরে কিন্তু ওরা কিন্তু নিচে নেমে গেলো। নিচে নামার পর কিন্তু এই 2 নাম্বার কিন্তু পাকনামি না করে গেল। আহা! তো আমাদের 1 নম্বর বন্ধু কিন্তু এগিয়ে যাচ্ছিল। তো এগিয়ে যাওয়ার পর কিন্তু ও কিন্তু বিজন আর হচ্ছে আরেকটা গান কি যেন নামটা মনে আসছে না আমার, ওই গান নিয়ে এগিয়ে যাচ্ছিল। তো আমার 2 নম্বর টিমমেট কিন্তু মারা খেয়ে যায়। তো আমার 1 নম্বর বন্ধু কিন্তু 4 নম্বরের সাথে গাড়িতে উঠে। তো এখানে একটি টিমমেট ওদের গাড়িতে ড্যামেজ দেয়, প্লাস ওদেরও ড্যামেজ দেয়। তো ওরা কিন্তু ওদিক দিয়ে ঘুরে যায়, তাকে মারতে চেয়েছিল, কিন্তু ততক্ষণ কিন্তু একজন এনিমি কিন্তু তাকে মেরে ফেলে। তো এখন 2v2 সিচুয়েশন। তো 4 নম্বর কিন্তু ড্যামেজ খাওয়ার পর কিন্তু 1 নম্বরে নেমে যায়। গাড়ি থেকে নেমে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন 4 নম্বর একটি অসাধারণ হেডশট মারে। তো তারপর কিন্তু আবার কিন্তু ওরা দুজনই কিন্তু গাড়িতে উঠে যায়। গাড়িতে ওঠার পর কিন্তু ওরা রাশে চলে যায়। রাশে যাবার তো ওরা এগিয়ে যাওয়ার পর কিন্তু গাড়ি দিয়ে কিন্তু গুলো ভেঙে দেয়। পরে কিন্তু এখানে যে হেডশট মেরেছিল সে কিন্তু আবার রিভাইভ পেয়ে যায়। পরে আমার 4 নাম্বার কিন্তু গাড়িতে উঠে যায়। 2 নম্বর কিন্তু 4 নম্বর ডাউন দেওয়া প্লেয়ারটিকে যে উঠেছিল রিভাইভ পেয়েছিল ওকে কিন্তু মেরে দেয়। তারপরে কিন্তু 1 নম্বর কিন্তু একটু ফায়ার টায়ার করছিল, তখন কিন্তু আমাদের 4 নম্বর ভাই কিন্তু ইউএমপিতে সিঁড়ি একটি মার দেয়। তারপরে কিন্তু এই যে এনিমিটিকে কিন্তু গাড়িতে উঠেছিল, পরে MP40 দিয়ে আমার 1 নম্বর প্লেয়ারকে সে একটি মার দেয়। তারপরে ইউএমপি দিয়ে কিন্তু সে একটি হেডশট মেরে দেয় 4 নম্বর। তো সবাইকে আসসালামু আলাইকুম, চ্যানেলটি সাবস্ক্রাইব